আগামী যে নির্বাচন হইব এই নির্বাচনত আরব দলের পক্ষতুন যারাই নমিনেশন দক আরব বেগুন তার পক্ষে হান করছু। প্রিয় চট্টলাবাসী, আসসালামু আলাইকুম। বিশিষ্টজনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানে আজি ওনার সামনে বক্তব্য লই নাজিরর চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব নাজিমুর রহমান। উনি ওনার বক্তব্যের মধ্যে যে হত্যাকাণ্ড তুলি ধরছে ওনার উদ্দেশ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যারে মনোনয়ন দক না কেন বেগুন তার পক্ষে হারিব বলে মতামত ব্যক্ত করছে এবং পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন নাগরিক সমস্যা লইনও হতা হইয়ে জিয়েন তার বক্তব্যের মধ্যে ফুটে উঠতে তো আর হতা নবার ইনে সরাসরি তার বক্তব্যগান প্রচার করিন আর বরাবর মতো আর অনুষ্ঠান গান আর হালিশহর টিভি চ্যানেলে ফেসবুক পেজ এবং ইউটিউব সরাসরি প্রচারর তো ওনারা হঠাৎ চাইতে লিখুন আর অবশ্যই জানাবেন এই আশাবাদ ব্যক্ত করি না আই মোহাম্মদ দালাওয়ার হোসেন আজির মতো বিদায় লইন। বেগুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। আই নাজিমুর রহমান, চিটং মহানগর বিএনপির মেম্বার সেক্রেটারি। আই স্কুল নিম্নতম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্পৃক্ত। দীর্ঘ পথ পরিক্রমায় আজি এই জায়গাতে আছি। আই জাতীয়তাবাদী ছাত্রদল চিটং মহানগরীর একজন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। জাতীয়তাবাদী ছাত্রদলের 3 বার কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করছি। সর্বশেষ আল্লাহর অশেষ রহমতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার দায়িত্ব দিয়ে ইয়ান আল্লাহ মহান রব্বুল আলমের কাছে কৃতজ্ঞ এবং আর পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি আরে যে দায়িত্ব দিয়ে এই দায়িত্ব নাই যথাযথভাবে সহযোগিতা লয়ে পালন করিতে এবং জাতীয়তাবাদী দলের চিটং থাকার পরিচ্ছন্ন সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করিতে আগামী যে নির্বাচন হইব এই নির্বাচনত আরব দলের পক্ষতুন যারাই নমিনেশন দক আরব বেগুন তার পক্ষে হান করছু। ইয়ান আরা দৃঢ় প্রত্যয় এবং আগামী দিনে আরা মনে করি একখান সুখী সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করিবার লাই সন্ত্রাস চাঁদাবাজ এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করিবার লাই আমরা আশা করি চট্টগ্রামবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষত বেগুনে আরা মা বৈনল এবং নতুন ভোটার যারা আছে নতুন পুরাতন বেগুনে মিলিয়ে আরা ধানের শীষত ভোট দিয়ে একখান আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে। গরিব সমস্যা তো হারাতে বহুত আছে যেন ফল্লা সাদা তৈলে যেন চিটং স্বাস্থ্য সেবা যত উপযুক্ত ন, তারপরে শিক্ষা ব্যবস্থার পর্যাপ্ত পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান নেই যেগুলো ভালো পাঠদান করিতে। তারপরে যানজট হিয়ান একখান বড় সমস্যা, রাস্তার সংস্কার নয় বা রাস্তার ওয়াসা রাস্তা হাঁটতে কিন্তু আজও এগুন পুরোপুরিভাবে রিপেয়ার করানো যায়, তারপরে পূর্ণাঙ্গভাবে রাস্তা তৈরি করানো যায়, এগুলো আরও বহুত বড় সমস্যা। তারপরে আবর্জনা নিয়ে দেখেন বড় সমস্যা, দেখা যাতে বহু সময় রাস্তা তাড়িবার সময় অথবা যাইবার সময় রাস্তার উদ্দি ময়লা আবর্জনা এগুলো একটা বড় সমস্যা। তো ইও তারা হাইলে সিটি কর্পোরেশনের উদ্দি দায়িত্ব ছাড়ি দিল হইতো না, আর মানুষের তো সচেতন করিব যে ময়লা যেগুলো হইব এগুলো আর একটা নির্দিষ্ট জায়গা থাকুন ইউতুন কর্পোরেশন লই যাব, কিন্তু আমরা ইয়ান নকরি। আরও দেখা যাতে গরতুন মেলা মারিয়ারে আমরা ময়লা একটা রাস্তা ফেলাই দিই, ইয়ান আর একটা বদ অভ্যাস। মাদক সমাজ দূরে রাখতে হলে সবচেয়ে বেগুনের আগে আরা সোশ্যালি আরাতে সচেতন করবে। মাদক যে সেবন করে এলে ও যে নষ্ট হয়ে যাবে ইয়ান একটা গোটা পরিবার গোটা সমাজ নষ্ট হয়ে যাবে। ইয়ান হলে আরাতে প্রচুর পরিমাণে খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এগুলো গ্রহণ করব পড়ালেখার পাশাপাশি। তাইলে আমরা মনে করি আমরা এই যুব সমাজ মাদকোত্তর দূরতায় এবং যারা এই মাদক ব্যবসার জড়িত বা মাদক সেবনকারী বেগুনে কিন্তু সমাজের লাই ক্ষতিকর, তার বিরুদ্ধে একটা সামাজিক সচেতনতা তৈরি গ্রহণ করবে এবং প্রতিরোধ গ্রহণ করবে। হ্যাঁ, আমি মনে করি যারা এই মাদক ব্যবসা চিহ্নমূল যারা হইন মাদক ব্যবসা এবং সেবনকারী দুনুয়ারে লাই বলি পুনর্বাসনের লাই একখান জেলখানার জেলা সংশোধনাগার এলে জাস্ট এই রুম একখান কিছু তৈরি করানো উচিত। জিয়ার লাই তারা নিয়োগ লয়ে যায় প্রশিক্ষণ দিয়ে
তারা মানে বাস্তবভিত্তিক কিছু কর্মকাণ্ডের ভিতর সম্পৃক্ত করিয়ালে তারা জীবন যাপন যেন ভালোভাবে করে তার এই ব্যবস্থা করেন দরকার। এবং আমরা মনে করি ইয়ান আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা তাই ইয়ান আমার একটা বিবেচনা করি ইনশাআল্লাহ। তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হালিশহর টিভি চ্যানেল পক্ষ থেকে সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। হালিশহর টিভি চ্যানেল এবং তার পরিচালক দেলোয়ারকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।